বিরিয়ানি খেতে হবে এইভাবে। হ্যালো গাইস, আজকে আমি একটা 13 সালের ছোট ভাড়ার দোকানে চলে এসেছি। তো চলো আজকে ছোট খাসির মাংসের ঠ্যাং টেস্ট করা যাক। হেভি টেস্ট। এই দেখো গাইস, কি বড় ঠ্যাং, ওরে বাবা, পুরো পাথরের মতো দেখছে। ও লাভলি, কি সুন্দর দেখতে, দেখেছো? তোমরা 13 সাথে ছোট বাটার দোকানে এক্ষুনি চলে আসছো 60টা মাংস খেতে, কিন্তু তোমরা মিস করবে। হেভি সুন্দর খেতে। এই দেখো, এই দেখো, এই দেখো কত সুন্দর ছোট্ট পাঁঠা খাসির মাংস। এই এক গামলা আমাকে খেতে দিচ্ছে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখাবে অন্য কোনো ফুড ব্লগে। হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমরা সবাই মিলে এক চুমুক চা খেয়ে বসে পড়ো, কারণ আজকে এক খিচুড়িযুক্ত মৃগী আক্রান্ত ফুড ব্লগারকে নিয়ে আলোচনা করতে চলেছি। তো সবাই মিলে ধৈর্য ধরে বসে পড়ো, ঠিক আছে? আর পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই যে নাল্লি, ওহো আমাকে ডাকছে, দেখাও 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 নাল্লি। আরে কাকা, ওটা হচ্ছে মটন বিরিয়ানি, কি বলে ওটাকে, নাল্লি। যাই হোক, আর তুমি এমন করে বলছো যেন তোমার পেটের নালি বেরিয়ে গেছে। আর এই যে নাল্লি, ওহো আমাকে ডাকছে, দেখাও 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 নাল্লি, খাওয়া যাক। আরে এই কাকাকে দুটো মাটনের ঠ্যাং এনে তো, এই কাকাটা এইগুলোকে নিয়ে মাটন জাপ করবে। বিরিয়ানি খেতে হবে এইভাবে। আরে না, ওই কাকা যেটা দেখাচ্ছে ওটা হচ্ছে এখনকার ট্র্যাডিশনাল হয়ে গেছে। আর আমি যেখানেই যাই যাকেই দেখছি সব গিলছে এরকম ভাবে। আরে কাকা, তুমি আমাদের সামনে যে লোভ দেখেই খাচ্ছ, আমাদের কিন্তু সব নজর লেগে যাচ্ছে। সঠিক বলেছে। আর কোনোদিন যদি লকডাউন হয়, আর তোমাকে তখন দেখা যাবে বিরিয়ানির অভাবে নিজের বান্টু চিবিয়ে খাচ্ছ। ওয়ার্ল্ড কাপ দেখুন বন্ধুরা, ও হো দেখুন শুধু। তো বলছি কাকা, ওটা না বিরিয়ানি, আর ওটা না খাওয়ার জিনিস, ওরকম ঘোরানোর কোনো প্রয়োজন নেই। हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो। আর পরবর্তী টপিকে আসি। ইনি হচ্ছে আমাদের কাঁচরাপাড়ার গ্র্যাজুয়েট চাওয়ালা। চারিদিকে তো সব বেকার, বুঝতেই পারছো, তার সাথে আমিও। লাভলি ফ্যান দেখো, মোষের দুধ, এই যে এরপর সাপের দুধ দিয়ে বানাবো চা। সাপের দুধ নিয়ে আসবো চা বানাতে। এ ভাই, মোষের দুধ দিয়ে চা? হ্যাঁ, আবার বলছে সাপের দুধ দিয়ে চা বানাবে কদিন পর। উড়িয়ে বাপ রে বাপ। ভাই, তোকে আমার একটা সাদা মানে না কাদা প্রশ্ন আছে ভাই, সাপের কবে থেকে আবার দুধ হলো? জানি না। আরে ভাই, তোকে একটা দারুণ আইডিয়া দিচ্ছি, শুনে যা আমার কাছে। তুই তোর ছোট বাবু দুধ দিয়ে চা বানা। বলেন কি? আরে সবাই বলবে সেটা বাঙা টেস্ট। কি সুন্দর। সোনার চামচ দিয়ে, সোনার চামচ ইউজ করে শুধু গ্র্যাজুয়েট চা না, এশিয়ার একমাত্র একটাই চা, এশিয়ায় শরীরের পক্ষে যে ভালো জিনিস, এর পিতলের কপারের চামচ ইউজ করা। তুমি সোনার চামচ ব্যবহার করো বা তুমি নিজে চাঙিয়া দিয়েই চা ছাকবে। ভাই, চা তো চাই হবে নাকি, থোড়ি না লেমন জুস হবে। রোস্টাররা আমাকে দিয়ে একটু পয়সা কামাচ্ছে, তাই বলছে রোস্টার আমাকে দিয়ে পয়সা তোমার এতটাই ফেস ভ্যালু যে তোমাকে দিয়ে আমাকে পয়সা রোস্ট করে। হ্যাঁ, আবার ইনি বলে রোস্ট, আমাকে সব রোস্ট করে পয়সা কামাচ্ছে। কই রে ভাই, আমি তো কিছু পয়সা পাচ্ছি না। এই দেখ, এই দেখ, এই দেখ, পুরো পকেট খালি, কিচ্ছু নেই আমার কাছে। ভিখারি, পুরো ভিখারির মতো ভিডিও বানাই। 1,40,000 টাকা মনে চাওয়ালার কাছে আছে। ডলির চা তোকে গিফট করেছে, অ্যাপেলের ওয়াচ, যখন পায়ে একটা চা বিক্রি করতেন তখন 4,000 টাকা সানগ্লাস, 4,500 টাকা, আর টুপিটা 1000 রুপিস। আর এই জামাটা যে দেখায় সে গিয়ে দেখে নিও, 2200 টাকা তো 2500 টাকা শুরু হয় জামাটা। ভাই, এই কথাটা অন্তত বলিস না, তোর ডলি চাইওয়ালার থেকে তোর অনেক তফাৎ। ডলি চাইওয়ালা তোর মতো অত সব করে না যে আমি জাঙিয়ে 2,000 টাকার ব্যবহার করি, ঘড়ি 5,000 টাকার ব্যবহার করি, আমি ফোন 2 লাখ টাকার ব্যবহার করি। ডলি কয়েন সব করে না। বাই দা ওয়ে, তুমি ভালো কাজই করছো, সেও ভালো কাজ করছে। তুমি শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আর সে মনে হয় ওই দিল্লি ওই সাইডে, যাই হোক হবে, নাগপুর না কি মনে হয় জায়গাটার নাম, ওখানেই হোক। সে ঠিক আছে, কেউ রাগঝাগ করো না, কেউ খারাপ কিছু মনে করো না, এটা মজা ছলে নিও, কারণ এটা আমি এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানিয়েছি, ঠিক আছে? প্লিজ খারাপ চোখে দেখো না, মজার চোখেই নাও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে অবশ্যই, আর কমেন্টটা অন্তত করবে পরবর্তী ভিডিও কী সেটাও নিয়ে আসবো। আর তোমরা সাবস্ক্রাইবটা অন্তত করে যাও,
নাহলে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান কী করে পৌঁছাবে তোমাদের কাছে। তো আজকের মতো টাটা বাই বাই, টাটা।